আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টোরি। আজকে আমরা মূলত অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি আমাদের পাওয়ার সিস্টেম ইউনিটটি। পাওয়ার সিস্টেমে আমরা মূলত স্টার্ট করব পার ইউনিট সিস্টেম দ্বারা। এখন প্রশ্ন হতে পারে, কেন পাওয়ার ইউনিট সিস্টেম দ্বারা বা পার ইউনিট সিস্টেমটা আসলে কি? পার ইউনিট সিস্টেমটা মূলত হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম এর এমন একটি প্রসেস এবং এমন একটি মেথড যেখানে আমাদের যে কোনো ট্রান্সমিশন লাইনে যতগুলো ইনস্ট্রুমেন্ট থাকবে ওই ইনস্ট্রুমেন্টের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং ইম্পিডেন্স এগুলোকে আমরা সহজেই রিপ্রেজেন্ট করতে পারবো। যদি আমরা সহজে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের পাওয়ার সিস্টেমে যত ক্যালকুলেশন করা প্রয়োজন হবে ওই ক্যালকুলেশনগুলো আমরা ইজিলি করতে পারবো। এই জন্য মূলত আমরা পাওয়ার সিস্টেমে পার ইউনিটটা অনেক গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে প্রেজেন্ট হয়। এখন আমরা পার ইউনিট সিস্টেমের আজকে এমন একটা ম্যাথ করব যে ম্যাথের মাধ্যমে আমাদের পার ইউনিট সিস্টেমের আদ্যপান্ত সবগুলো ভ্যালু ক্যালকুলেশন এবং যত ধরনের কনফিউশন এবং যত ধরনের আমাদের আনসার্টেনটি পাওয়ার সিস্টেমে রয়েছে এই জিনিসগুলো আমরা একটিমাত্র ম্যাথের মাধ্যমে যতগুলো ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বের করা প্রয়োজন আমরা সবগুলোই বের করব ইনশাল্লাহ। তো দেরি না করে আমরা শুরু করি আমাদের পার ইউনিট সিস্টেমটি। পার ইউনিট সিস্টেমে আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি যেখানে বলছে যে দ্য ওয়ান লাইন ডায়াগ্রাম 3 ফেজ পাওয়ার সিস্টেম যেটার বেস এমভিএ 100 MVA 22 kV অন আ জেনারেটর সাইট। অর্থাৎ আমাদের যে সিস্টেমটা দেওয়া আছে এই সিস্টেমের জেনারেটর সাইট যেটা, এই জেনারেটর সাইটের আমাদের মূলত বেস এমভিএ এবং বেস কেভি দেওয়া আছে এবং ড্র দ্য ইম্পিডেন্স ডায়াগ্রাম। আমাদের পার ইউনিট সিস্টেমে আমরা মূলত সবগুলোকে যত ইনস্ট্রুমেন্ট থাক না কেন সবগুলোকে ইম্পিডেন্স কম্পোনেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করব এবং সেটার আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকবো, এসএলডি আঁকবো। আমরা কি করব, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করব এবং কিছু নেসেসারি ডাটাগুলো এখানে দেওয়া আছে। তো আমরা পার ইউনিট শুরু করার আগে আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে আমরা কিছু ফান্ডামেন্টাল ল সম্পর্কে জানতে চাই। সেটা হচ্ছে কি, আমরা যদি একটু খেয়াল করি পার ইউনিট ক্যালকুলেশনের জন্য আমাদের যে বেসিক ফান্ডামেন্টাল রুল সেটা হচ্ছে পার ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু বাই হচ্ছে বেস ভ্যালু। এই নোটেশনগুলো কি আমরা একটু পর ক্লিয়ার হব। এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে জেড। ফর এক্সাম্পল আমাদের জেড পার ইউনিট যদি বের করতে হয়, জেড কি আমাদের ইম্পিডেন্স, এটা হবে জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস। আচ্ছা, এরপরে আমরা এই জেডকে আমরা অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে জেড পার ইউনিট ইজ ইকুয়াল টু ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। ডিভাইডেড বাই কি? এস বেস। ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। এখন আমি যদি একটু ক্লিয়ার করি এখানে আমাদের বেস ভ্যালুটা কি এবং অ্যাকচুয়াল ভ্যালুটা কি। বেস ভ্যালুটা হচ্ছে আমাদের যে ওই সিস্টেমটা যে রেটিং বা যে পার্সপেক্টিভে কাজ করবে সেই পার্সপেক্টিভের একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটাকে আমরা বলতেছি বেস ভ্যালু। এবং অ্যাকচুয়াল ভ্যালু কি? অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে যে কোনো সিস্টেমের ইনস্ট্যান্ট আর রেটিং অবস্থায় যেই ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। আমি আবারও বলি, বেস ভ্যালুটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স যার সাপেক্ষে আমরা পুরা সিস্টেমে কাজ করব এবং অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে যে কোনো অবস্থায় আমাদের রেটিং হতে পারে বা যেটা আমাদের ডিজায়ার ভ্যালু হতে পারে সেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা বেস ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালু বুঝতে পারছি। এখন আমরা নতুন একটা জিনিসে ঢুকবো, সেটা হচ্ছে
আমাদের এখানে বলতে পারি যে জেড নিউ কত, অর্থাৎ আমাদের জেড ওল্ড অথবা এক্স ওল্ড হতে পারে গুণন এস এস নিউ বেস বাই এস ওল্ড বেস ডিভাই গুণন ভি ওল্ড বেস ডিভাইডেড বাই ভি নিউ বেস হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র। আমরা ওল্ড এবং নিউ এই দুইটা একটা গল্পের মাধ্যমে ক্লিয়ার হই। মনে করেন আপনি হচ্ছে এই যে জেনারেটর, তারপরে হচ্ছে ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, মোটর, লোড, এই যে ইকুইপমেন্টগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো আছে, এগুলো হচ্ছে আপনি। এবং আপনার কেউ একজন ছিল, সেটা হচ্ছে ওল্ড, ঠিক আছে। যখন আপনার কাছে নতুন কেউ একজন আসলো যেটা কিনা নিউ, তাহলে আগে যে ছিল সে কি প্রাক্তন হয়েছে কিনা? অবশ্যই প্রাক্তন হয়েছে। তাহলে সে যেহেতু প্রাক্তন হয়েছে, তাহলে আগে যে থাকবে সে হয়ে যাবে ওল্ড, আর নতুন যে আসবে সে হবে নিউ, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা ওল্ড এবং নিউটা ক্লিয়ার হইলাম যে আগে যেটা ছিল সেটা হচ্ছে ওল্ড এবং নতুন যেটা আসবে সেটা হচ্ছে নিউ। এবং আমরা ম্যাথে যদি খেয়াল করি, ধরেন আপনার এই ম্যাথে বলছে যে এস নিউ অর্থাৎ যে আসছে সে হচ্ছে 100, এবং ধরেন যে জেনারেটরে ব্যবহার করতেছিল 90, তখন সে হয়ে যাবে ওল্ড, ঠিক আছে। কারণ কি, সে এখন প্রাক্তন হয়ে গেছে, এই জন্য তো সে 90 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করতে চাচ্ছি, এখন আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখব। সেটা হচ্ছে, মনে করেন আপনি কারেন্ট বের করবেন। কী বের করবেন? কারেন্ট বের করবেন। তো কারেন্ট বেস বের করার সূত্র হচ্ছে আইবি ইজ ইকুয়াল টু এস বি ডিভাইডেড বাই √3 VB, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার ডিভাইডেড বাই √3 VB। এখানে মাথায় রাখতে হবে আমাদের যে VB এগুলো ইউজ করছি সবগুলো কেভিতে থাকতে হবে, এবং অ্যাপারেন্ট পাওয়ার যেগুলো আছে সবগুলো MVA-তে থাকতে হবে, ঠিক আছে। তো এই তো আমাদের বেসিক ফান্ডামেন্টাল যে সূত্রগুলো সেগুলো হচ্ছে আমাদের এখানেই। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলিউশন করতে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে ক্লিন করে দেই তাহলে আমাদের জন্য ম্যাথটা দেখতে সুবিধা হবে। এখন এই ম্যাথটা প্রথমে আমরা কম্পোনেন্টগুলো বের না করে আমরা প্রথমে চাচ্ছি যে পার ইউনিট সিস্টেমের যে গোলক ধাঁধা আছে সবার কাছে যেটা বেশি প্রবলেম মনে হয় সেটা আগে সলিউশন করতে, অর্থাৎ সিঙ্গেল লাইন বা SLD ডায়াগ্রাম অঙ্কন করতে। SLD ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হবে আমরা প্রথমে আগে সেটা দেখব। SLD ডায়াগ্রাম অঙ্কন করার জন্য এই যে জেনারেটর যেটাকে আছে, জেনারেটরকে প্রথমে কি করতে হবে, একটা রিঅ্যাকট্যান্স দ্বারা ট্রান্সফার করতে হবে। আমি একটু এদিকে আগাই লিখি, এটাকে একটা ট্রান্সফরমার দ্বারা একটা রিঅ্যাকট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে এই জেনারেটরকে, এবং জেনারেটর যেটা সেটা জেনারেটর হিসাবে থাকবে এবং এটা হয়ে যাবে গ্রাউন্ড। এরপরে আমাদের দেখতে হবে এখানে কি আছে, এটাকে আমরা বলতেছি বাসবার। তাহলে এখান থেকে কি আছে, একটা বাসবার আছে, এখান থেকে 1 নং বাসবার আছে, ঠিক আছে। এবার বাসবারের পরে যে ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমারকেও আমরা কি করব, একটা রিঅ্যাকট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করব। এটা আমরা বলতে পারি XT1, যেহেতু ট্রান্সফরমার 1। এবার আমরা কি করব, একটা বাসবার আছে বাস 2, যে বাস 2 থেকে এটা হচ্ছে বাস 1, এটা হচ্ছে বাস 2, বাস 2 থেকে একটা ট্রান্সফরমার গেছে সেটা হচ্ছে কত, XL1, যেটা কোথায় গেছে 3 নং বাসবারে। তারপরে আমাদের যে ট্রান্সফরমার আছে এটাকেও আমরা কি করব, একটা রিঅ্যাকট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করব, যেটাকে আমরা বলতেছি XT2।
এরপরে কত আছে বাসবার 4, বাসবার 4 যেটা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এভাবে। এইটা হচ্ছে বাসবার 4। বাসবার 4 এর সাথে আমাদের কি আছে, এই যে এখানে একটা ট্রান্সমিশন লাইন আছে, তাহলে সেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে 1 থেকে 5-এর মধ্যে একটা ট্রান্সফরমার আছে যেটাকে আমরা বলতে পারি XT3, তারপরে এটা কত বাসবার 5, এরপরে আছে হচ্ছে ট্রান্সমিশন লাইন XL2, এরপরে আছে হচ্ছে একটা বাসবার যেটা 6, এরপরে আছে কি একটা ট্রান্সফরমার আর একটা রিঅ্যাক্ট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে XT4। এখন আমরা এই যে মোটরটা আছে, মোটরটাকে কি করব, মোটরটাকেও আমরা একটা সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে XM, এবং এখানে একটা মোটর থাকবে যেটার আমরা ব্যাক ইএমএফ দিবে EB, এবং এখানে আমাদের 4 নং বাসের সাথে একটা লোড আছে, যে লোডটাকে আমরা রেজিস্টিভ বা ইন্ডাকটিভ বা শুধু ইম্পিডেন্স বোথ দ্বারাই আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ আমরা তো জানি না আসলে লোড হিসেবে কী লাগানো আছে, যদিও বা অঙ্কে বলা আছে এই জিনিসটা আসলে কী আছে আমরা পরে দেখব। আপাতত আমরা কি করলাম, এখানে আমরা এটাকে RL এবং এটাকে আমরা XL দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং সেটাকে কি করে দিলাম, গ্রাউন্ডিং করে দিলাম। এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমরা যদি একটু খেয়াল করি দেখব যে আমরা এসি সার্কিটের যে সিরিজ প্যারালাল সার্কিট আছে, আমরা রিঅ্যাক্ট্যান্সগুলোকে এবং রেজিস্ট্যান্সগুলোকে যদি আমরা নর্মালি সিরিজ প্যারালাল করি, তাহলে আমরা এখানকার যে প্রত্যেকটা ভ্যালু পাবো, এবং প্রত্যেকটা ভ্যালু যখন পাবো সেই ভ্যালু থেকে আমরা নর্মালি কারেন্ট, ভোল্টেজ, ইম্পিডেন্স আমরা সব কিছুই বের করতে পারবো। আচ্ছা, এটাকে আমরা দিয়ে নিই যে EG এবং এটাকে আমরা দিয়ে নিই হচ্ছে XG। আশা করছি আমাদের পার ইউনিট সিস্টেমে পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কীভাবে অঙ্কন করতে হয় এটা একদম আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা কি করতেছি, যতগুলো এখানে ইকুইপমেন্ট আছে প্রত্যেকটা ইকুইপমেন্টকে আমরা কি একটা নর্মাল রিঅ্যাক্ট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের রেটিংগুলো থেকে আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ফাইন্ড আউট করা, তাহলে আমাদের এখানে পার ইউনিট সিস্টেমের যত গোলক ধাঁধা থাক না কেন সবগুলোই সলিউশন হয়ে যাবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই EG1কে আমাদের এখানে যদি দেওয়া না থাকে, এই প্রশ্নে দেওয়া নাই, এজন্য আমরা এটাকে 1∠0° অপারেট করব। সিমিলারলি EBকেও আমরা কি করব, 1∠0° অপারেট করব। তাহলে আমাদের দুইটা ভ্যালু ফাইন্ড আউট করা শেষ। এখন আমরা কি করব, আমরা আসলে দেখতে চাচ্ছি যে আসলে এখানে কি কি দেওয়া আছে। প্রথমে আমাদের যে কাজটা হবে, আমরা একটা বেস ধরব। আমার প্রথমে একটা বেস ধরব, সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছে যে 100 MVA এবং 22 kV। তাহলে আমাদের কি করতে হবে, 100 MVA এবং 22 kVকে আমরা প্রথমে কি করব, SB এটা হচ্ছে 100 MVA এবং V বেস সেটা হচ্ছে 22 kV। এটাকে আমরা কি করব, বেস ধরব। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা বাসবারের কি পরিমাণ ভোল্টেজ বেসে আছে সেটা আমরা ফাইন্ড আউট করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে V1 যেটা V1, এই যে V1 এটা আমাদের কানেকশন আছে কোথায়, 1 নং বাসের সাথে। 1 নং বাসকে আমরা বলছি V1। এখন এটা দেখছি যে জেনারেটর যেটা সেটা আছে বাসবার 1 এর সাথে। তাহলে আমরা বলতে পারি V1 = VB যেহেতু সেম পয়েন্ট, তার মানে আমাদের বেস ভোল্টেজ সেম থাকবে 11 kV। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অপর যে বাসগুলো আছে এই বাসগুলোর ভোল্টেজও ফাইন্ড আউট করব। তাহলে আমাদের এই অন্য বাস যেগুলো আছে এগুলো ভোল্টেজ কীভাবে ফাইন্ড আউট করব, এই বাসগুলো আগে যদি কোনো ট্রান্সফরমার থাকে তাহলে আমাদের অপর বাসের রেটিং চেঞ্জ হবে, যদি ট্রান্সফরমার না থাকে তাহলে কোনো রেটিং চেঞ্জ হবে না। এখন দেখতেছি যে এখানে 1 থেকে 2 এর মাঝে একটা ট্রান্সফরমার আছে, তার মানে এখানে আমাদের রেটিং কি চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ কীভাবে হবে সেটা যদি আমরা একটু দেখি যে VB2 = সেটা হচ্ছে আমাদের T1 যেটা 1 থেকে 2 এর মাঝে আছে তার রেটিং কত, সেটা হচ্ছে 50 MVA
22/220 কেভি। তার মানে এখানে কি স্টেপ আপ হয়েছে। স্টেপ আপ যদি হয় তাহলে এখানকার ভোল্টেজটাও এখানে বেসে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক পাশের ভোল্টেজ ছিল হচ্ছে 1 নং ছিল 22, 1 নং ছিল 22 এবং ট্রান্সফরমার রেটিংটা কত 220/22। এখন 220 উপরে কেন লিখলাম, 22 কেন নিচে লিখলাম, কারণ হচ্ছে আমাদের ট্রান্সফরমার রেটিং অনুযায়ী এ পাশে যা ভোল্টেজ তার তুলনায় এখানে ভোল্টেজ বেড়ে যাবে। এজন্য আমরা যেটা বড় রেটিং সেটাকে আমরা উপরে লিখছি। প্রত্যেকটাতেই আমরা এভাবে ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত আসবে 220 কেভি। এবার আমরা একটু যদি খেয়াল করি দেখব যে V2 এবং V3 যে বাসবার আছে, দুইটা বাসবার 2 নং এবং 3 নং দুইটা সেম আছে। তাহলে এখানে VB3 এখানে সেম হবে। আমরা কি বলছি, যদি কোনো ট্রান্সফরমার না আসে তাহলে কোনো রেটিং চেঞ্জ হবে না, অর্থাৎ কোনো বেস চেঞ্জ হবে না। এবার দেখছি 3 থেকে 4-এ এখানে আর একটা ট্রান্সফরমার আছে, তার মানে কি এখানে আবার চেঞ্জ হবে। তার মানে VB4 এটা হবে, এই পাশের ভোল্টেজ কত ছিল 220 গুণন, এখন T4 কত, T4 এর বলছে যে T4 এ হচ্ছে 110/11, তার মানে এক পাশের ভোল্টেজ বেশি আর এক পাশের ভোল্টেজ কম। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, সরি এখানে আছে হচ্ছে T2 হচ্ছে এই যে T2 আছে কত 220/11, তার মানে এই পাশে 220, এই পাশে অবশ্যই 11। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 11/220। উপরে 11 কেন লিখলাম, কারণ এই পাশে 4 নং বাসের অংশে স্টেপ ডাউন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত 11 কেভি। এরপরে যদি আমরা দেখি যে 4 নং বাসের কাজ শেষ এবং 6 নং বাস যেটা সেটার একটা ট্রান্সফরমার দিয়ে কানেক্টেড, তার মানে এখানে আবার বেস চেঞ্জ হবে। তার মানে আমরা এখানে বলতে পারি কি VB6 ইজ ইকুয়াল টু V4 এর ভোল্টেজ, এ পাশে ভোল্টেজ কত ছিল 11 কেভি গুণন এখানে ট্রান্সফরমার কত 4 নাম্বার ট্রান্সফরমার, এই যে 4 নাম্বার ট্রান্সফরমার হলে এখানে কত দেওয়া আছে, এক পাশে 110 এক পাশে 11, তাহলে 11টা কোন পাশে আমাদের 4 নং পাশে, তার মানে কি এ পাশের ভোল্টেজ বেশি, এই জন্য যেহেতু বেশি তাহলে 110/11। এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 110 কেভি। এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে কোনো ট্রান্সফরমার নেই, তার মানে VB6 এবং VB5 সেম হবে, VB5 এগুলো আমার সেম। তাহলে কি যতগুলো বাস ছিল, বাস 1 2 3 4 5 6, এই 6টা বাস বারের ভোল্টেজ আমাদের বের করা শেষ। তার মানে আমাদের ফার্স্ট অবজেক্টিভ কি ডান। এবার আমরা মূল ক্যালকুলেশনে চলে আসব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেটরের XG নিউ, অর্থাৎ প্রাক্তনকে বাদ দিয়ে নতুন যে আসছে যে X নিউ হবে X ওল্ড কত ছিল 18%, তার মানে এটাকে যদি আমরা নর্মালি লিখি তাহলে 0.18 গুণন S নিউ কত, যে নতুন কত আসছে আমার বেসে ধরছি কত 100, তার মানে উপরে হবে হচ্ছে 100/S ওল্ড কত, S ওল্ড হচ্ছে এখানে দেওয়া আছে কত, যেটা আগে ছিল 90 গুণন V ওল্ড কত, V ওল্ড হচ্ছে 22, আর ক্যালকুলেশন করে যে নতুন যে আসছে সে কত, এই জেনারেটরে নতুন বেস কত আসছে 22 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো 0.18 গুণন 100/90, 0.2 পার ইউনিট। তাহলে এটা আমাদের কি XG নিউ বা X নিউ, এটা আমাদের বের হয়ে চলে আসলো। তাহলে আমরা কি একটা ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা যদি চেষ্টা করি যে T1 এর কত হবে, তো T1 যেটা হবে সেটা হচ্ছে XT1 ইজ ইকুয়াল টু T1 এর রিঅ্যাকট্যান্স কত 0.1 গুণন S নিউ আমাদের সবসময় 100, আর X ওল্ড কি, কারণ নতুন হিসাবে তো 100ই আসছে, এই জন্য আমাদের সবসময় S নিউ যেটা সেটা হবে 100। এবং তাহলে কি নিচে হচ্ছে কি S ওল্ড কত, এখানে আগে T1 এর S ওল্ড ছিল কত 50 গুণন, এখন আমাদের এখানে কি V ওল্ড সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে
এক্স নিউ ইজ ইকুয়াল টু এক্স ওল্ড গুণন এস নিউ ডিভাইডেড বাই এস ওল্ড গুণন ভি ওল্ড ডিভাইডেড বাই ভি নিউ স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি ভি ওল্ড কত ট্রান্সফরমার ওয়ানে, এখন আমরা চাচ্ছি কোন পাশেরটা নেব। আমরা যদি 2 নং পাশেরটা নেই নিতে পারবো, কোনো সমস্যা নেই, তাহলে 2 নং পাশেরটাই নেই। এই পাশে আমাদের ট্রান্সফরমারের ভোল্টেজ কত ছিল সেকেন্ডারি সাইডে 220, তাহলে যেটা আমাদের ওল্ড ছিল সে হচ্ছে 220, আর ক্যালকুলেশন করে আমরা যেটা পাইছি VB2 সেটা হচ্ছে কত 220 স্কোয়ার। তাহলে এটা যেটা আসবে সেটা হচ্ছে আমরা নর্মালি এখানে ক্যালকুলেশন করতে পারি, এটা তো 1 আর এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 0.2 পার ইউনিট। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি এই ট্রান্সমিশন লাইনটা ক্যালকুলেশন করি, ট্রান্সমিশন লাইনটা ক্যালকুলেশন করার জন্য এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, নিচে দেওয়া আছে যে ট্রান্সমিশন দ্য 3 ফেজ লোড অ্যাট বাস 4 যেটা কিনা 0.6 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ে কাজ করে। তো আমরা এক কাজ করি যে ট্রান্সমিশন লাইন যেটা এটা একটু পরে ক্যালকুলেশন করি। আমরা প্রথমে যে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এই যতগুলো ট্রান্সফরমার আছে এবং হচ্ছে জেনারেটর আছে এগুলোকে ক্যালকুলেশন করি, তাহলে সুবিধা হবে। তাহলে এরপরে কি ট্রান্সমিশন 2 আছে, তাহলে XT2 কীভাবে ক্যালকুলেশন করব। XT2 যেটা সেটা আছে হচ্ছে 0.06 গুণন 100 কতটা অপারেট হচ্ছিল 40-তে গুণন XT2 এখানে কততে অপারেট হচ্ছে 220 নিচে হচ্ছে আমাদের নিউ কোনটা XT2 নিউ হচ্ছে এই যে 220, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা হচ্ছে এই স্কোয়ার ক্যালকুলেশন করলে আসবে এটা 1, এটা হচ্ছে 2.5, এখানে 0.06, তাহলে হচ্ছে 0.15 পার ইউনিট। ঠিক আছে, এখন আমরা এই উপরের যে ভ্যালুগুলো ছিল তার ভ্যালুগুলো অলমোস্ট ফাইন্ড আউট করে ফেলছি। আমরা যদি একটু লিখি সেটা হচ্ছে কত হবে, আমরা এটাকে লিখে ফেলি। তার মানে XG1 যেটা সেটা পাইছি হচ্ছে 0.2, এটার ভ্যালু আসছে হচ্ছে 0.2, এগুলো সব পার ইউনিটে, এগুলো সব কি পার ইউনিটে। XT1 0.2 পার ইউনিট, এগুলো সব জে হবে, এবং XT2 হচ্ছে জে অফ 0.15 পার ইউনিট। এবার আমরা কি করব, এই তিনটা ভ্যালু সিমিলার ওয়েতে বের করতে পারবো। তো আমরা যদি একটু সিমিলার ওয়েতে বের করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমরা কাজ করে এটাকে ইরেজ করে দিই। এটাকে আমরা ইরেজ করে দিই। এটাকে যদি আমরা ইরেজ করে দিই তাহলে আমাদের এখন বের করতে হবে কি, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে XT4 কত, XT4 ইজ ইকুয়াল টু, সিমিলারলি এখানে কত দেওয়া আছে, XT4 দেওয়া আছে হচ্ছে 0.08 গুণন এখানকার এস নিউ কত, এখানকার এস নিউ আমাদের আবার 100, এস ওল্ড কততে চলছিল 40 গুণন ভি কত, ভি ওল্ড হচ্ছে কত, এখানকার আমরা যদি এই পাশেরটা ধরি বড় সাইডেরটা 110 ডিভাইডেড বাই 110 স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.08 গুণন 2.5 0.2 কত আসছে 0.2 পার ইউনিট। এখন যদি আমরা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে XT3 সেটা হচ্ছে কত হবে, XT3 হবে যেটা সেটা হচ্ছে এখানে কত দেওয়া আছে 0.6 প্রবলেম হয়েছে 6.4%, তার মানে এখানে কত 0.064 গুণন এটার এস নিউ কত, এস নিউ তো বারবার আমরা 100, কিন্তু এক্স ওল্ড কত, কারণ অল ওভার দ্য পাওয়ার সিস্টেম দ্য অ্যাপারেন্ট পাওয়ার উইল বি সেম। এখন আমাদের কি করতে হবে যে এখানকার T3 কত দেওয়া আছে 40, T3 40 গুণন এখানে আমাদের যে ভোল্টেজ যেটা ভোল্টেজ T3 ভোল্টেজ কত 22, এখন এই পাশে 22 কোনটা স্টেপ ডাউন পাশের,
আর এ পাশে আগে থেকে আমাদের নিউ যেটা আসছে সেটাও 22ই আসছে, সেটা আমাদের কত ছিল, 22ই ছিল। এই যে আমরা VB2 বের করে ফেলছি, সরি VB1 হচ্ছে কত, 22 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 0.064 গুণন 2.5, 0.16 পার ইউনিট। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লোড যেটা আছে এই লোডটা বের করব এবং এই মোটর যেটা আছে বের করব। তাহলে আমরা প্রথমে মোটরেরটা বের করি। মোটরেরটা একটু খেয়াল করব, XM ইজ ইকুয়াল টু যেটা আছে সেটা হচ্ছে 0.185 গুণন এস নিউ তো আমাদের 100, এস ওল্ড কত, এস ওল্ড অপারেটর হচ্ছিল আগে থেকে 66.5 গুণন, এবার এখানে একটু চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কি ভি ওল্ড যেটা সেটা ছিল অপারেট হচ্ছিল 10.45 এবং ভি নিউ যেটা আমরা নতুন অ্যাড করছি সেই বেস যেটা কত, মোটর কোথায় আছে, V4 এর সাথে আছে, এই যে V4, আর V4 আমরা আগে বের করে রাখছিলাম কত, এই যে VB4 11 kV, তাহলে নিচে কত আসবে 11 kV। কিন্তু আমাদের আগের যে ভ্যালুগুলো ছিল বেস ভোল্টেজের এবং ভোল্টেজ ওল্ড যেগুলো ছিল সেগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা কী করব, সবগুলো ভ্যালু আগেই বের করে রাখবো। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, আমরা বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, আমি আরেকবার বলতেছি, আগে ক্যালকুলেশনটা করে ফেলি। 100 ডিভাইডেড বাই 66.5 গুণন 10.45 ডিভাইডেড বাই 11, ওকে, স্কোয়ার কত আসে, 0.251, এগুলো সব জে অফ, যেহেতু রিঅ্যাক্ট্যান্স এগুলো সব জে অফ হবে। এখানে আমরা কি করছি, এখানে আমাদের যে রিঅ্যাক্ট্যান্স ছিল ওই রিঅ্যাক্ট্যান্সের মান বসাইছি গুণন এস নিউ যেটা আমাদের নতুন সিস্টেমে 100, আর ওল্ড যেটা আগেতে অপারেট হচ্ছিল 66.5 গুণন এই যে আমাদের ভি ওল্ড কত ছিল 10.45 আর ভি নিউ কত 100। এই হচ্ছে আমাদের XM। তাহলে আমাদের আরও যে রিকোয়ার্ড যে ভ্যালুগুলো ছিল আমরা কিন্তু এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে যদি বসাই ফেলি, 0.02 ছিল কোনটা, 0.02 ছিল XT4 ছিল হচ্ছে জে অফ 0.2 আর XT3 ছিল জে অফ 0.16 এবং এই যে মোটর যেটা, সরি মোটর না, হ্যাঁ মোটর, এই মোটর যেটা সেটা হচ্ছে কত একটু নেই, সেটা হচ্ছে জে অফ 0.25, জে অফ 251। তাহলে কি আমাদের অল ওভার দ্য পাওয়ার সিস্টেমের সবগুলো ভ্যালুই পেয়ে গেছি, শুধুমাত্র এই ট্রান্সমিশন লাইন যেটা, এই ট্রান্সমিশন লাইন এবং আমাদের লোড যেটা এটার রিঅ্যাক্ট্যান্স বের করা বাকি আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই জিনিসগুলো আমরা কীভাবে বের করতে পারি। এখানে আমরা আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করি যে লোডটা, এই লোডটা হচ্ছে ট্রান্সমিশন লাইন 1 এবং ট্রান্সমিশন লাইন 2 রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 48.4 এবং 65.43। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো মূলত এর অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে। কি ভ্যালু দেওয়া আছে, অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে। তো অ্যাকচুয়াল ভ্যালুর জন্য আমরা কি সূত্র জানি, জেড সমান জেড পার ইউনিট সমান কি জানি, জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস। তার মানে আমাদের কি এখানে বেস বের করতে হবে। এখন আমি যদি একটু খেয়াল করব সেটা হচ্ছে Z1 অথবা XL1 এটার অ্যাকচুয়াল ভ্যালু কত, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে জে অফ 48.
ফোর, বেস ভ্যালু কিন্তু দেওয়া নেই, এবং বেস ভ্যালুর আমরা সূত্র কি জানি? বেস ভ্যালুর সূত্র জানি হচ্ছে ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। ভি বেস স্কোয়ার ডিভাইডেড বাই কি? এস বেস। এখন আমাদের ট্রান্সমিশন লাইন 1 কোথায় আছে? 2 এবং 3 এর মাঝে। আর আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আগেই বের করে রাখছিলাম 2 এবং 3 এর ভোল্টেজ কত? 220। 2 এবং 3 এর ভোল্টেজ কত? 220 স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। এস বেস তো আমাদের সবসময় সেম থাকবে, 100। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 48.4 I ডিভাইডেড বাই ফ্র্যাকশন 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 0.1। তাহলে এখানে যেটা আসবে আমার জে অফ 0.1 পার ইউনিট। এবার যদি আমরা বের করি যে XL2 কত হবে? XL2 হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে জে অফ, এই যে লাইন 2 65.43 ডিভাইডেড বাই বেস। এখন এখানকার বেস কত? এখানকার বেস আমরা দেখছি 110। আমাদের এখানে কত? V5 এবং V6 এর যে বেস, এটা কত আসছে? 110 স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। এস বেস তো আমাদের 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 65.43 I ডিভাইডেড বাই 110 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 0.54 পার ইউনিট। ক্লিয়ার? এখন আমরা এই দুটো ভ্যালু যদি এখানে বসাই দিই, যেটা ট্রান্সমিশন লাইন 1 আসছে সেটা হচ্ছে জে অফ 0.1 পার ইউনিট, এবং x2 যেটা আসছে সেটা হচ্ছে জে অফ 0.54 পার ইউনিট। তার মানে কি প্রত্যেকটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের যে কম্পোনেন্টগুলো ছিল তার ভ্যালুগুলো আমাদের বের করা শেষ, এক্সেপ্ট এই লোড। এখন আমরা লোডের ভ্যালু বের করব। তার মানে কি এরকম যদি 5টা 7টা যতগুলোই থাকুক না কেন, আমরা এই প্রসেস মেনটেন করে কি সবগুলো বের করতে পারবো না? অবশ্যই পারবো, ইনশাআল্লাহ। এখন আমরা ট্রান্সমিশন লাইনের সাথে যে লোডটা সংযুক্ত আছে সেই লোডটা বের করব। এখন নর্মালি লোডে যে কোনো রিঅ্যাকট্যান্স দেওয়া থাকতো, কিন্তু এখানে সোজাসুজি কোনো রিঅ্যাকট্যান্স দেওয়া নেই। এখানে কী বলছে? যেমন লোডের অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে। কী দেওয়া আছে? লোডের অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে। এখন অ্যাপারেন্ট পাওয়ার থেকে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন অ্যাপারেন্ট পাওয়ার কত দেওয়া হচ্ছে? 4 নং বাস যেটা, যেখানে লোড সংযুক্ত, সেখানকার অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 57 এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6, এবং সেটা অপারেট করতেছে কত? 10.45 কেভিতে। তাহলে আমরা এস বের করে নেই। এস হচ্ছে 57 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.6। যেহেতু এটা ল্যাগিং, তার মানে এখানে পজিটিভ হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লোডের বেস কত ছিল সেই লোডের বেস বের করব। এটা হচ্ছে জেড এল বেস। সূত্র কি আমরা শিখছিলাম? ভি স্কোয়ার। আর এখানে ভি বলতে আমাদের মূলত কত? 10.45-এ সে অপারেট হচ্ছে, 10.45, যেটা কিনা আমাদের এই যে প্রশ্নে দেওয়া আছে। এবং এস এর কনজুগেট হচ্ছে কি? এটা ভি স্কোয়ার, তার মানে এখানে আবার স্কোয়ার, আর এস এর কনজুগেট, তার মানে কনজুগেট কীভাবে লেখে? 57 অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল যা থাকবে তার রিভার্স করে দিব, cos ইনভার্স 0.6 ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 10.45 স্কোয়ার ডিভাইডেড বাই 57 শিফট অ্যাঙ্গেল মাইনাস শিফট cos ইনভার্স 0.6, 1.149 প্লাস জে অফ 1.53 প্লাস
জে অফ 1.53, সরি এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত পেলাম, এইটা আমাদের ওহম। এবার আমাদের বের করতে হবে কি পার ইউনিট। তাহলে জেড পার ইউনিট সমান কি, ওপরে হচ্ছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল কত 1.149 প্লাস জে অফ 1.53 ডিভাইডেড বাই বেস। বেস হচ্ছে কত, আমাদের সূত্র হচ্ছে, বেসের সূত্র কি ভি স্কোয়ার, অর্থাৎ ভি বেস যেটা ছিল সেটা হচ্ছে 11 স্কোয়ার ডিভাইডেড বাই 100। কারণ কি লোডটা আমাদের 4 নংয়ের সাথে যুক্ত, আর 4 নংয়ের বেস ভোল্টেজ আমরা কত বের করে রাখছিলাম 100, আর এস তো আমাদের সেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার ডিভাইডেড বাই 11 স্কোয়ার ডিভাইডেড বাই 100, 0.95 প্লাস জে অফ 1.26 পার ইউনিট। তাহলে কি নর্মালি প্রশ্নে এইটা দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের সরাসরি এটা দেওয়া নেই, আমাদের অ্যাপারেন্ট পাওয়ার থেকে দেওয়া আছে। তো অ্যাপারেন্ট পাওয়ার থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল পাবো, যে অ্যাকচুয়ালটা নর্মালি দেওয়া থাকে এটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। সেখান থেকে আমাদের এই যে অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস, এখান থেকে আমরা পার ইউনিট ভ্যালুটা ক্যালকুলেশন করে নিতে পারবো। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই যে যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হচ্ছে 0.95, এটা হচ্ছে কত 0.95, আর এটা হচ্ছে জে অফ 1.26 পার ইউনিট। এইটা হচ্ছে আমাদের পুরা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এবং প্রত্যেকটা বাসের, প্রত্যেকটা ট্রান্সফরমারের, প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনের, প্রত্যেকটা মোটরের, জেনারেটরের এবং লোডের যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটার রেটিং এবং ভ্যালুগুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারলাম। এজন্য আমরা সিকোয়েন্সিয়ালি যদি আমি ম্যাথগুলো সলিউশন করি তাহলে আমাদের জন্য পার ইউনিট সিস্টেমটা একদম ইজি হয়ে যাবে। তো আশা করছি এই ক্লাসটা সবার জন্য অনেক উপকারে আসবে এবং সবাই পার ইউনিট সিস্টেমটা সলিউশন করতে পারবে। তাই এতক্ষণ ধরে ক্লাসের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরের কোনো ভিডিওতে আবারও দেখা হবে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।